আপনাকে দুবার বলতে হলো যে আপনারা প্লিজ চুপ করুন, প্লিজ চুপ করুন, আমি আধ ঘন্টার মধ্যে বক্তৃতা শেষ করে দেব। তাহলে যিনি পার্টি প্রতিষ্ঠা করছেন, আজকে প্রতিষ্ঠার দিন, আপনি তার ফাউন্ডার, আপনি তার শীর্ষ নেতা, আমরা একটুখানি তো এটা দেখে অবাকই হলাম যে আপনার ওই মিটিংয়ে যারা উপস্থিত তাদেরকে কেন আপনাকে বারবার বলতে হচ্ছে যে আপনারা চুপ করুন, আপনারা চুপ করুন, আপনারা ধৈর্য ধরে আর একটু শুনুন, আমি খুব তাড়াতাড়ি বক্তৃতা শেষ করে দেব। এইটা একটু আঘাত পেলাম দেখে। উত্তরটা দিয়ে নিই, আমি তারপরে আসছি নীলাদ্রিদার প্রশ্ন। গৌতম সান্যাল আর আমি সিপিআইএম নেতা যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে লাইভ সাউন্ডটাকে দেখানো হচ্ছিল। চুপেন চুপেন, একটু থামুন, আমি আধ ঘন্টায় বলে শেষ করে দেবো। সবাই একটু থামুন, সবাই থামুন, কথা বললাম অসুবিধা। আপনার জ্ঞাতার্থে জানাই, আজকের দিনে আপনাদের কোনো কমরেড বা বাংলার মুখ্যমন্ত্রী সহ কোনো নেতা আমার মিটিংয়ে যত মানুষই স্টে করেছিল আমার বক্তৃতা শোনার জন্য, আবেগপ্রবণ হয়ে কিছু ছেলে কথাবার্তা বলছিল, ওই জন্য চুপ করতে বলা হয়েছে। বক্তৃতা দিতে গিয়ে তাদের কথাবার্তা আমার কানে আসছিল, তাতে আমার কিছুটা হলেও সমস্যা হচ্ছিল, তাই থামতে। একটা লোক আমার বক্তৃতা শেষ না হওয়া পর্যন্ত যায়নি। না, আপনি বললেন ইদানিং মুখ্যমন্ত্রী আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেব, মানে শীর্ষ নেতাকে পার্টি প্রতিষ্ঠার সময় তাড়াতাড়ি বক্তৃতা শেষ করে দিতে হবে কেন? একটু ধৈর্য ধরে শুনুন, তাড়াতাড়ি শেষ করে দেব, এই কথাটা বলতে হলো কেন? এটাই প্রশ্ন ছিল। ময়ূরদা, একটা লাইন ইতিহাস আমি শুধু এখানটাতে অ্যাড করে দিতে চাই। এই হুমায়ুন বাবু বলতে হলে একটাই কারণে, তার আগে এতজন ডায়াসে বক্তৃতা করা হয়েছে, অনেকক্ষণ ধরে মিটিংটা চলেছে, আমি লাস্ট বক্তা, কাজেই আমি 50 মিনিট বক্তৃতা করেছি, এর থেকে আপনি কি চান? হুমায়ুনদা, রাজশ্রী বিজেপির রাজশ্রী আপনাকে কিছু বলতে চায়। রাজশ্রীও কিন্তু আপনার প্রাক্তন সহকর্মী। বলুন আজকের দিনে একটা করে দেখাতে, তারপরে বড় বড় কথা বলবেন। আপনার পার্টিকে বলুন একটা করে দেখাতে। ওপেন চ্যালেঞ্জ বামপন্থী